আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমার দীর্ঘদিন পরে একটি ছুটির দিন, তো যার জন্য আমি ভেবেছি আজকে একটু কোথাও ঘুরতে যাব। আর আমার ঘুরতে যাওয়ার জায়গা মানেই হলো কলসিও, তো যেটা আমার একদম বাসার পাশে বলতে 3-4 কিলোমিটার দূরে হবে, যার কারণে আমি ছুটির দিনই সেইখানে যাই এবং কিছু সময় কাটিয়ে চলে আসি, মানে বেশিরভাগ ভিডিও বানানোর জন্য যাই। তো যাই হোক, আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি এবং আমি এখন যাব ফেরমাথা থেকে বাসে উঠবো এবং বাসে উঠে কিন্তু আমি আমার গন্তব্যস্থানে যাব। তো বলতে বলতে আমি কিন্তু ফেরমাথাতে চলে এসেছি, কিন্তু আমি কোনো বাস আসতেছে না, যার কারণে আমি ভিডিও করেছি। বাস আসতেছে না, এখানে দাঁড়িয়ে আছি, কখন আসবে আমি নিজেও জানি না। তো আমি এখন ওয়েট করতেছি, দেখি বাস আসে কিনা। বাস এসেছে, কিন্তু আমি মানে যেই বাসে যাবো সেই বাসটি এটা নয়। তো এখানে অনেক রকম বাস আছে, এক একটি বাস এক একটা লাইনে যায়। তো আমি বসে আছি এবং দেখতেছি কখন বাস আসে, রাস্তার দিকে তাকিয়ে আছি। তো বলতে বলতেই কিন্তু আমার বাসটিও চলে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা হলো 30 নম্বর বাস এবং এই বাসটিতেই করেই কিন্তু আমি আমার গন্তব্যস্থানে যাব। তো বাসটাও দেখতে পাচ্ছেন, এই ইউরোপের বাসগুলো কিন্তু আসলে অনেক বড়। তো আমাদের বাংলাদেশের বাস যে এখানে ওই একটা বাস 2টা করলে যত বড় হবে, ইউরোপের বাস কিন্তু অতটাই বড়। তো যাই হোক, আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি এবং আমি কিন্তু প্রত্যেকটা বার আমি একদম লাস্টের দিকে যে বসি। তো যাই হোক, দেখতে দেখতে আমি আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি এবং আমি তার একটু সামনে নেমেছি আপনাদের কিছু দেখানোর জন্য। তো আমার পিছনে যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন, এই নিদর্শনগুলো কিন্তু অনেক অনেক পুরাতন। আপনারা এই বিল্ডিংগুলো দেখতে পারলে কিন্তু বুঝবেন, ইটালিতে যখন যুদ্ধ হয়েছিল তখনকার এই বিল্ডিংগুলো। তো যাই হোক, এই বিল্ডিংগুলো হালকার পরে একটু আপনাদের দেখিয়ে দিলাম এবং আমার গন্তব্যস্থান কিন্তু আসলে এইটা না, আমি যেখানে যাব সেইটা কিন্তু আপনাদের অবশ্যই আমি দেখাবো। তো আমি আর একটি ট্যুরিস্ট পয়েন্টে চলে এসেছি। এই পয়েন্টটাতে কিন্তু অনেক অনেক মানুষ আসে এবং এই জায়গাটিতে ঘুরতে আসে বা দেখতে আসে, যেইভাবে হোক এখানে কিন্তু অনেক মানুষ আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। আরও যে রোদ ছিল, যেমন রোদ এরকম গরম, যার কারণে কিন্তু এখানে মানুষ দাঁড়াতে পারছিল না। তাও কিন্তু মানুষের অভাব নেই, আসতেছে যাচ্ছে, এরকম করে কিন্তু মানুষ আসতে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু আমি সামনের দিকে চলে এসেছি এবং সামনে আসতে একটা দারুণ অনুভূতির সাথে মানে দেখা হলো যে এইটা হলো পুলিশ, ইটালিয়ান পুলিশ, যেটাকে ইটালিতে পুলিজিয়া বলে। তো তারা ঘোড়ায় করে কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে। পাহারা দেওয়া বলতে বোঝাচ্ছি যে এইটা মানে ওরা দেখে বেড়াচ্ছে, কোনো সমস্যা হয় না, কিংবা পুলিশ যেই কারণে মানে বাইরে থাকে। তো যাই হোক, জিনিসটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো। ঘোড়া কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশে দেখছি, আর ইতালিতে পুলিশরা এইভাবে ইউজ করে। তো যাই হোক, আমি কিন্তু যাচ্ছি আমার গন্তব্যস্থানে। আর আপনারা গন্তব্যস্থানটা কি আপনারা জানেন, অবশ্যই আপনারা আমার আগের ভিডিওতেও দেখছেন। তো আমি কিন্তু তার প্রায় কাছে চলে এসেছি, আমি কিন্তু কলসিওতে চলে এসেছি। তো এই যে আমার সামনে কিন্তু সেই কলসিওটা মানে যেই নিদর্শনটা, ওর কাছে কিন্তু চলে এসেছি। একেবারেও কাছে না, এখান থেকে আরও 2-3 মিনিট লেগে যাবে হেঁটে যেতে, কিন্তু দূর থেকে মানে ভিডিও থেকে মনে হচ্ছে একদমই কাছে। তো যাই হোক, আমার সামনেই কিন্তু সেইটা আছে। আর আমি বলতে বলতে কিন্তু আমার গন্তব্যস্থানে চলে এসেছি। আমি তার একটু দূরে একটি বড় রাস্তার উপরে আছি, যার জন্য ভালো করে ভিডিওটা নিচ্ছি। মানে এর উপর আসার কারণটা হচ্ছে আমি যেন ভিডিওটি ভালো করে নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ হয়েছে। এইটা এখন কিন্তু দুপুর 12টা বাজে, আর এই সময় এত মানুষ। যখন রাত বা বিকাল থাকে তাহলে বুঝতে পারছেন সেই সময় কত মানুষ থাকে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই বলবেন না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটি ফলো করে দিন, ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট করে বলুন এরকম ভিডিও আপনাদের চাই কিনা। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।